শেষ করবে হযরতে মালাকুল মউত আল্লাহ জিকার করবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার সারা মখলুকাতর দান জমিনের মধ্যে তুমি কবজ করলাই দুনিয়ার সারা মখলুকাত তোমার দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় নিয়ে গেল এখন খোসাই নেই জমিনের মধ্যে আর কোনো মানুষ জমিনও বাকি আসেনি আল্লাহর মালাকুল মউতে লগে লগে জবাব দিব গো আল্লাহ সব শেষে একমাত্র আমি মালাকুল মউত খান্তা রইছি ও মালাকুল মউতে নিজর জান নিজে কবজ করবা সুবহানাল্লাহ দুনিয়া তাইছি একদিন যাওয়া লাগবো যাওয়ার আগে আল্লাহ একদিন দেখি দিয়েছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আল্লাহ জন্মের পরে আপনার আমার মৃত্যু লাস্ট ফলাইছে মাঝখানের মধ্যে হায়াতের দিন থেকে এখান দিছে রে ভাই ও হায়াতের দিন থেকে এখান যত মানুষে জমিনের মধ্যে ভালো কাম খাটাইব যত মানুষে নামাজের মধ্যে খাটাইব রোজার মধ্যে খাটাইতে পারব যত মানুষে তসবিহাতের মধ্যে হায়াতের দিন থেকে এখান জমিনের মধ্যে খাটাইতে পারব ও মানুষ জমিন থেকে কামিয়াবি হইয়া বিদায় নিব সুবহানাল্লাহ আর যত মানুষে জমিন নাফরমানি করবায় নিমক হারামি করবায় শরীয়ত বিরোধী কার্যকলাপ হায়াতের জিন্দেগির মধ্যে তুমি করিয়া যাইবায় অহংকারী করবায় জমিনের মধ্যে তকব্বুরি করবায় টাকা পয়সার কারণে জমিন ক্ষমতার অপব্যবহার করবায় মানুষের জমিনের মধ্যে জুলুম আর সিতম জমিন তুমি করবায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার অহংকারী জমিন চিরকাল থাকতো নাই তোমার তকব্বুরিও জমিন থাকতো নাই আল্লাহ একদিন তোমারে মালাকুল মউতর লগে মুলাকাত করাইব নাউযুবিল্লাহ অনেক মানুষ অহংকারী করে টেকার অহংকারী করে জনের অহংকারী করে শক্তির অহংকারী করে নেতায় নেতার অপব্যবহার করেন নেতায় তান রাজনৈতিক ফায়দা তুলবার লাগিয়া হিন্দু মুসলিমর মাঝখানো মাইল লাগাই নেতা তান রাজনৈতিক ফায়দা লাগাই ফায়দা তুলবার লাগিয়া দুই গোষ্ঠী দি দ্বন্দ্ব লাগাইয়া তান বুট হাসিল করবার লাগিয়া জমিন ফিতনা লাগাই ঠিক কিনা ভাই বা ঠিক আছে নি আল্লাহ তাআলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত আমি আল্লাহ তোমারে মউতর আগে হায়াতে জিন্দেগি এখান জমিন দিয়া দিলাম হায়াত নামক জিন্দেগি যদি অহংকারী কর তকব্বুরি আর বড়াই বেটাগিরি জমিন কর চেহারা আল্লাহ সুন্দর দিছে আমার যুবক ভাইয়াতে চেহারা লইয়া যদি জমিনের মধ্যে ফুটানি করয় আমার বনিনতেও যদি জমিনে ফুটানি চেহারার খরণ দেওয়াই আল্লাহ তোমার টাকা পয়সা দেওয়ার কারণে টাকা পয়সার পড়াই যদি জমিনের মধ্যে তোমার মতো মানুষের জমিনের মধ্যে করো আল্লাহর নবী বলেন ও আমার উম্মত হলে একটাবার ফেরাউনের দিকে তোমরা তাকাও একটাবার নমরুদের দিকে তোমরা তাকাও যে নমরুদরে আল্লাহ এত পাওয়ার এত ইজ্জত জমিন দেওয়ার পরেও নমরুদের মতো মানুষে কত টেনশন করলো কত মানুষের জুলুম করলো আল্লাহ নমরুদের মতো মানুষের সাইজ করতে দুনিয়ার কোনো কিচ্ছু লাগছে না রে ভাই সামান্য ল্যাংরা মশা দিয়া নমরুদ সাইজ করছে ঠিক কিনা তোমারে তো আল্লাহ নমরুদের মতো পাওয়ার দেয় নাই তোমারে তো আল্লাহ জমিন নমরুদের মতো কোনো শক্তি দেয় নাই আল্লাহ তোমার সাধারণ মানুষ জমিনও বানাইয়া দিছে তোমার মধ্যে যেমন রক্ত মাংস শরীর আছে রে ভাই ও টেকা একদিন জমিনও থাকবো তুমি থাকতায় নাই একদিন জমিনও তোমার ক্ষমতা থাকতো নাই তুমিও থাকতায় নাই লক্ষ্মীনগর জমিন থাকি যখন তুমি বিদায় নিয়ে চলে যাইবাই মালাকুল মউতে তোমার লগে জমিনও দেখা করব দুনিয়ার মানুষে যখন তোমার সানো খারাপ আচরণ করব গালাগালি করব তুমি মারা যাওয়ার পরে মানুষে ফেসবুক স্ট্যাটাস লাগাইয়া কইবরে আল্লাহর এক নাফরমান লক্ষ্মীনগর জমিন থেকে চলে গেছে আল্লাহর নবী বলেন গোটা লক্ষ্মীনগরের মেসা বকল তোমার কবরের দ্বারা যদি জমা করাইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করাইয়া সূরা মুলুক জমিন তিলাওয়াত করাইয়া সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করাইয়া যদি তোমার মতো নাফরমানের লাগি মাগফিরাত কামনা করা হয় আল্লাহ আলিম হকলর দুআরে যদি জমিনের মধ্যে কবুল না করে আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার লক্ষ্মীনগরের মুসলমান এই মানুষরে আল্লাহ জান্নাত দিত না জাহান্নামও দিব নাউযুবিল্লাহ ও রব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ কইয়া দিয়ার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও আমার মায়ার ইমানদার হল মহব্বতর ইমানদার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার আমার যত ইমানদার হল জমিনের মধ্যে আসো যত মহব্বতর বান্দা বান্দি হল জমিনের মধ্যে তোমরা আসো আমি আল্লাহ কইয়ার আমি আল্লাহর জমিন ডরাও আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করিয়া যাও আমি আল্লাহর এই পরিমাণ জমিন ডরাও যে পর্যন্ত ডরাইলে তোমার মতো মুসলমানে ফজর আজান শুনিয়া গরুর মধ্যে ঘুমাও না রে ভাই তোমার মতো মুসলমানে আল্লাহরে যদি পরিপূর্ণ জমিনের মধ্যে তুমি ডরাই
যাইতে পারো ও পর্যন্ত জমিনও তুমি আমি আল্লাহরে জমিন থেকে ডরাও যে ডরানোর কারণে জীবনে কোনোদিন নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হয় না জীবনে কোনোদিন গান শোনা সম্ভব হয় না ফিল্ম দেখা জমিনের মধ্যে সম্ভব হয় না ফেসবুকের মধ্যে যখন তুমি যাইবাই আল্লাহর অন্তর ডর যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা তুমি ফয়দা করতে পারো ফেসবুকে যত হামাও ইনস্টাগ্রাম যত চালাও এই মুসলমানের জমিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ আমি আল্লাহ কইয়ার হাক্কা তুকাতি অতখান পর্যন্ত তোমরা আমারে ভয় করো অতখান পর্যন্ত তোমরা আমারে জমিনের মধ্যে ডরাও যতখান ডরাইবার তুমি বন্দার লাগি আমি আল্লাহর উপরে হক আছে সুবহানাল্লাহ অতখান ডরাই যতখান ভয় করলে জমিন গুনাহ করা সম্ভব নাই যতখান ডরাইলে জমিন নাফরমানি করা সম্ভব নাই যতখান ডরাইলে মানুষের বন্ধ গেলে জমিন আইল ঠেলা সম্ভব নাই যতখান আল্লাহরে ঠেলাইলে বাইরে হক মারিয়া খাওয়া জমিনের মধ্যে সম্ভব হইত নাই যতখান আল্লাহরে ভয় করলে বাইয়ে বনির হক আত্মসাৎ করা জমিনের মধ্যে সম্ভব হইত নাই আমি আল্লাহ এর অতটুকু পর্যন্ত তুমি জমিনের মধ্যে ডরাও যে ডরানোর কারণে জাহান্নাম তোমার জন্য হারাম হয় সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ ইমানদারকে মায়া করেন জমিনের মধ্যে মহাব্বত করেন ইমানদারকে জমিনের মধ্যে আল্লাহ সম্মান দেন কোরআনেও জমিনের মধ্যে সম্মান দিলায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন একজন ইমানদার যদি কিয়ামত পর্যন্ত জমিনে জীবিত থাকে হয় একজন আল্লাহ আল্লাহ করনেওয়ালা এই দুনিয়ার নিজামের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত জীবিত থাকে আল্লাহ দুনিয়ার নিজাম রে কিয়ামত পর্যন্ত জমিন ধ্বংস করতা নাই সুবহানাল্লাহ গুনাহ করা সুজারে ভাই দুনিয়ার সারা মানুষেও যদি আল্লাহর নাফরমানি করে নিমুখ খারামি করে এরপরেও তোমার আমার মতো মানুষের খানি আল্লাহ বন্ধ করতো নাই হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আপনার জমিনের মধ্যে সুযোগ দিবেন আপনার মৌকা দিছে আপনি এত কষ্ট করতে পেটের খিদার জ্বালা যন্ত্রণায় পেট ভরিয়া আপনার জীবনে কোনোদিন আহার করলা না এক হোক খাইলে 3 দিন পর্যন্ত উপাসটা হন এক হোক খাইলে 4 দিন পর্যন্ত উপাসটা হন ও নবী একটা বার যদি আপনি জমিন থাকি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতা আল্লাহ তো কইছেন উহুদ পাহাড়ে সোনায় পরিণত করিয়া দিবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে খানুরে ভাই আতখানটা তুলা মারিয়া বলেন আল্লাহ আমি নবী আপনার কাছে খুঁজিয়া আর আমার খানি দেওয়ার না দেও আমি উপাস থাকি আর ভুখা থাকি এরপরেও তোমার কাছে আমি দোয়া করিয়া যাই আড্ডে দয়াল কিয়ামত পর্যন্ত আমার উম্মত হল জমিনের মধ্যে তা হওয়া ইতারে কোনোদিন উপাস মারিও না সুবহানাল্লাহ ও নবী দোয়া হসলাম চকুর পানি ফেলাইয়া আজ লক্ষ্মীনগর তাকিলিয়া গোটা ওয়ার্ল্ডর মানুষে নাফরমানি করার বাদেও পেট পরিয়া খানি খায় রে ভাই দুনিয়ার মানুষে গুনাহ করার বাদেও পেট পরিয়া খানি খায় দুনিয়ার মানুষে মানুষ জীবিত জ্বালানোর পরে আল্লাহ খানি কোনোদিন বন্ধ করে নাই কারণ বিশ্ব নবী জমিন দোয়া করিয়া গেছেন আল্লাহ আপনি আমার খানি দেও আর না দেও আমার সাহাবী সকল যতদিন আমার লগে আসন খানি দেও আর না দেও এরপরেও আমি নবী তোমার কাছে চকুর পানি ফেলাইয়া দোয়া করিয়া যাই আর আমার উম্মত যেন উপাস না মরে সুবহানাল্লাহ আর দূরে করে সুবহানাল্লাহ এল্লা গিয়া বেঙ্গলুরু গেল পেট পরিয়া খানি খারায় চেন্নাইত গেল পেট পরিয়া খানি খারায় মুম্বাইত গেল পেট পরিয়া খানি খারায় রে ভাই দুনিয়ার যে কোনো প্রান্তর মধ্যে তুমি যাও না কেন দুনিয়ার যে কোনো জায়গার মধ্যে তুমি যাও না কেন আল্লাহ তোমার উপাস মারে না কারণ বিশ্ব নবীর চকুর পানির এত দাম রে ভাই ও দোয়া ওখান করিয়া গেছলা আইজ নবী যে গুম্বুজে খাদারার মধ্যে চকুর পানি ফেলাইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি
এই মৌলায়ে কারীম আমি নবী আপনার কাছে দোয়া করি আর আমার উম্মতরে যত সময় পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত আমি আপনার কাছে খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফরমান হাক্কা তুকাতি, অতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ডরাও, অতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে তুমি তাকওয়া পয়দা করো। দুনিয়ার কোনো বেঈমানরে জমিনের মধ্যে পরোয়া করিও না, দুনিয়ার কোনো না হকরে জমিনের মধ্যে তুমি পছন্দ করিও না, দুনিয়ার কোনো অন্যায় অত্যাচারকে জমিনের মধ্যে তুমি প্রশ্রয় দিও না। তুমি তাকওয়া ইক্তেদা করো, তাকওয়ারে জমিনে ফলো করো। দুনিয়ার যত গজব আসুক, যত অপকর্ম হোক না কেন, এরপরেও তোমার ইমান নখান লইয়া তুমি জমিনে ইস্তেকামত থাকিও, জমিনে তুমি স্ট্যান্ড থাকিও। কারণ আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া পয়দা করিলাও, তোমার অন্তরের মধ্যে যদি তাকওয়া তুমি পয়দা করো, দুনিয়ার 18,000 মখলুকাত থাকি তোমার দাম দুনিয়া আখিরাত আমি আল্লাহ বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ অন্য জায়গাত বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার ইনসান হল, দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সফিউল্লাহ তাকি লই আজ পর্যন্ত যারা আয়া গেছেন গিয়া, আজ পর্যন্ত যারা জমিন আসন, কিয়ামত পর্যন্ত যারা আইবা, এত হিন্দু হোকুয়া, খ্রিস্টান হোকুয়া, বৌদ্ধ হোকুয়া, আল্লাহ সারা মানুষের সম্বোধন করিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ তোমাদেরকে জন্ম দিলাম, জমিনের সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পয়দা করলাম। একজন মানুষ হযরতে আদম আর একজন নারী হযরতে হাওয়া, দুইজনের মাধ্যমে তোমাদেরকে জমিনের জন্ম দিলাম। সুবহানাল্লাহ। তোমাদের সারার বাবা একজন আদম, তোমাদের সারার মা একজন হাওয়া। এই দুইজন মানুষের কাছে না কোনো পার্থক্য আসলো, না কোনো কিছু আসলো রে ভাই। দুইজনের মহব্বতের মাধ্যমে আমি তোমাদেরকে জমিনে জন্ম দিলাম। পৃথিবীর প্রতিটা মানুষ জাতির বাবা হযরতে আদম, মার মাই হইয়া থাকলা হাওয়া আলাইহিস সালাম। জুরে করি সুবহানাল্লাহ। সামনে দিয়া কাও দেখাও না, হরুতাও কিন্তু বার করো আর বুলতার মানুষ সামনে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে দেখাই লা ইলাহা ইল্লাল্লাহ। কমসে কম পিন্ডাল খান বারে বানাইতে আসলো, পিন্ডাল খান বারে বানাইলে মানুষ ইলা হইতো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। একজন পুরুষ হযরতে আদম আর একজন বেটি হযরতে হাওয়া, দুইজনের মহব্বতের মাধ্যমে তোমরা দুনিয়ার আলো দেখলাই। আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরার বাবা আদম, তোমাদের মূল হইয়া থাকলে একজন পুরুষ আর মূল হইয়া থাকলে আর একজন নারী। ও দুইজনের মাধ্যমে তোমরা জমিনের মধ্যে আলো দেখলাই। মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। আমি আল্লাহ তোমরা জাতিগত জমিন ভেদাভেদ ধরাইয়া দিলাম। যদিও তোমাদের বাবা একজন, তোমাদের মা একজন, যদিও তোমরা দুইজনের মাধ্যমে জমিনের মধ্যে আগমন করছ, কিন্তু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে ধরাইয়া দিলাম। কোন জাতিগত সদরি?
বড়বুইয়া মজুমদার ইঠানা আল্লাহ বলেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন তোমরা মুসলমান তোমাদেরকে ইমানদার বানাইলাম তোমরা যখন ইমানের হালত রইয়া জমিন তাকে বিদায় নিয়ে যাইবাই তোমাদের কবর ওখান জন্নতে পরিণত হইব রে ভাই আর যদি জমিন ওখান জন্নতে পরিণত দুনিয়া ওখান যদি জাহান্নাম তোমরা বানাইলাও মারা যাবার পরেও তোমাদের কবর ওখান জাহান্নাম হইব নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য দুজাহানের নবী বলেন হিন্দু মানুষ তোমার ভাই হিন্দু বনিন তুমি হিন্দু মেয়েরা থাকবা তোমার বনির নজরে দেখিও যদি একজন হিন্দু মেয়েরে জমিন কোনো মুসলমানে বিয়া করতে যদি হয় সর্বপ্রথম ওই মেয়েরে জমিন মুসলমান বানাইয়াতে তারপরে বিবাহ করিও এর আগে যত মুসলমানে হিন্দু মেয়েরে ধর্মান্তরিত না করিয়া বিবাহ করিয়া যত মানুষে সংসার করবায় ইসলামের শরীয়ত সম্মত হইল ওই মেয়ের লগে তোমার বিয়া কোনোদিন সাকসেস হইত নাই এর ঘর থাকি যতজন সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা এটা যারত সন্তানে পরিণত হইব নাউযুবিল্লাহ ইয়া করিও না আমি খুঁজার না দূরে দূরে বিয়া করতা এটা কিন্তু আমরা ভারতের রাজনীতিবাদী কালচারের দৌড় তুলব বেটায় ওখান মাতিছে সোশ্যাল মিডিয়া রমি যাব কি এখান খুঁজার না যদি তুমি কোনো হিন্দু মেয়ের লগে কোনোদিন সম্পর্ক হয়ে যায় এরপরেও যদি হিন্দু মেয়ে তোমার পছন্দ হয় তুমি বিয়া করতায় শরীয়তর মাসলা হইল আগে গোসল করাও বালা করি পবিত্র করাও এরপরে কলিমা পড়াইয়া ইমানদার জমিন বানাও দুইজন সাক্ষী একজন উকিল একজন ইমাম সাহেবের মাধ্যমে ওই মেয়েরে তুমি বিয়া করতে পারবা সুবহানাল্লাহ ইমাম সারা যত বাইনতে কোর্ট ম্যারেজ করিয়া যত বাইনতে ইমাম সারা কোর্ট ম্যারেজ তোমার গার্লফ্রেন্ডে লইয়া করবায় ই বিয়া এগু জমিন হালাল হইতো না নাউযুবিল্লাহ ইবাদার গরম হয়ে গেছে না কোর্ট ম্যারেজের বাজার গরম না নি এখন মায়ে মানুন না বাবায় মানুন না ভাইয়ে মানে না বইনে মানে না আমার ছেলে আমার মেদর তুলিয়া গিয়া কোর্টের মধ্যে কোর্ট ম্যারেজ করে হৌটি কি না শরীয়তের মাসলা অনুযায়ী যদি ইমাম আর উকিল সাক্ষী তখন না তো বিয়া হইতো না কোর্ট ম্যারেজ আবার কিতা তো যে আমি যাইয়ান না আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহ তোমরা খয়ার খে হিন্দু খে মুসলিম খে খ্রিস্টান খে বৌদ্ধ এটা নিয়ে আমার কাছে কোনো ধরা নাই হিন্দু মানুষ তো মারা গেলে তার সরাসরি জাহান্নাম খ্রিস্টান মানুষও মারা গেলে সরাসরি জাহান্নাম বৌদ্ধ মানুষ মারা গেলেও সরাসরি জাহান্নাম কিন্তু আমি আল্লাহ ইতালিয়া তোমরা মতভেদ সৃষ্টি করিও না ইখতিলাফ করিও না জমিনের মধ্যে ফিতনা করিও না আমি আল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ দিয়া জমিনের পার্থক্য দরাইয়া দিছি মগর মুসলমানের মধ্যে ও মানুষ সবচাইতে বেশি উত্তম হইব যে মানুষের ভিতরে তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ও মানুষ সবচাইতে দামি ও মানুষ সবচাইতে ইজ্জতওয়ালা ও মানুষ সবচাইতে সম্মানওয়ালা আমার কাছে যার কাছে তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ তোমরা আমাকে ডরাও আমাকে ভয় করো অন্তরের মধ্যে তাকওয়া তোমরা পয়দা করো কোনো মানুষে সুদের ব্যবসাও যদি জমিন শুরু করে যদি তার ভিতরে তাকওয়া পাওয়া যায় এই মানুষের জীবনে কোনোদিন সুদের ব্যবসা করা সম্ভব হইতো না যে মানুষের অন্তর জাহান্নামের ডর থাকো মৌতের সময় আযাবের ডর থাকবো রে ভাই কবর আযাবের ডর খান্তা যে মানুষের থাকবো জাহান্নামের ভয়াবহতা যে মানুষের অন্তরের মধ্যে পাওয়া যায় এই মানুষের জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া জীবনে কোনোদিন হাসিত নাই সুবহানাল্লাহ বিশ্ব নবীর সামনে সাহাবিয়ে হা হা মিলাইয়া আমরা আসিন নারী মাঝে মাঝে শুনি আসিছিল দাঁত বার করিয়া নবী হইলা আপনি মনে হয় জাহান্নাম ইগান দেখছই না কিতা কইছে জাহান্নামের ভয় আপনার ভিতরে নাইনি কেন যদি জাহান্নামের ভয় তোমার ভিতরে থাকে সুদ খাওয়া তো দূরের কথা ঘুষ খাওয়া তো দূরের কথা না যায় রিলেশনশিপ করা তো দূরের কথা
জীবনে কোনোদিন দাঁতর ফাইল বার করিয়া হাসিতায় নাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা 10 নম্বর ফারাত আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ও দুনিয়ার মানুষ, কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। খানো খান দিতাম ফলর মধ্যে নাই, খানো খান দিতাম গাড়িত বইয়া নাই, খানো খান দিতাম বালিশ বিদাইতাম না। আল্লাহ আপনারে খুইয়াদের বেশি বেশি করে খান্দ। যখন নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াইবাই, সিজদা দিয়া যখন হাত তুলা মারিয়ে দোয়া করবাই, আমি আল্লাহ তোমারে খুঁয়া 2 সিজদার মাঝখানে দোয়া করিও। হাত তুলা মারিয়া যখন দোয়া করবাই বেশি করে খান দিও। তাহাজ্জুদের সিজদা যখন যাইবাই খান দিও। হাজত নামাজের সিজদা যখন তুমি যাইবাই খান দিও। আল্লাহর কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করবাই খান দিও। দিনের মাহফিল যখন শুনবাই বইবাই ওই সময় তুমি খান্দা খাটি করিয়া মনে মনে একলা একলা কই আল্লাহ। জমিনও গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইয়াতে দয়াল আজ দিনের এক মাহফিলের মধ্যে সুযোগ পাইয়া তোমার কাছে মনে মনে তওবা করিয়া তোমার কাছে চকুর পানি ফালাইয়া কুদিয়ার ও জলসাত থাকি অত সময় পর্যন্ত আমারে আপনি বার করিও না, যত সময় পর্যন্ত আমার গুনাহ মাফ করছো না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি করে খান্দ। ও লক্ষ্মীনগরের যুব সমাজ, খান্দার নাম ফোন নাই, বেশি করে মোবাইলও খান দিলে দিনার গুণা হইব, মগর কোনো ফায়দা ফাইতা নাই। আর মুসল্লার মধ্যে বইয়া যদি বেশি করে খান্দ দিনার গুণা হইতো নাই, মগর আল্লাহ রহমত দিয়া তোমারে বেষ্টন করবা। সুবহানাল্লাহ। আমরা খান্দা জানি না তো, টুটেলি খান্দা জানি না। খান্দিতাম একলা মুসল্লাত বইতাম। সফরের হালত যদি মুসাফির হালত তাকই, এরপরেও যদি সুযোগ পারে না তুলা মারিয়াও যদি দোয়ার মধ্যে খান্তিতে না পারো রে ভাই, ইমাম আবু হানিফার মসলক হাত তুলা মারি দোয়া করা যাইতাছে। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহু তাআলার মসলকের মধ্যে হাত না উঠাইয়া দোয়া করাও শরীয়ত যাইতাছে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ইমাম শাফিঈ যখন জিয়ারতের মধ্যে চলে গেলেন, জিয়ারতের মধ্যে গিয়া আত তুলা মারিয়া দোয়া খান্তা করলা। উনার মাজাদিন উনার মুরিদিন ওগুলো জিকার করলা, হুজুর আপনার মসলক আত তুলা মারি দোয়া করা যায় নাই, তাহলে ইমাম আবু হানিফার কবর জিয়ারত খান্তা আপনি হাত উঠাইয়া কোন কারণে করলা? ইমাম শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ও আমার মুরিদান, ও আমার মাজাদিন হল, আজকে আমি ইমাম শাফিঈ যদি দুনিয়ার থেকে চলে যাইতাম আর আমার কবর জিয়ারত যদি ইমাম আবু হানিফা আইতা, তাই নো আজ সারিয়া আমার লাগি দোয়া করলা অনেক। সুবহানাল্লাহ। মুসাফিরের হালত আছো, আর তুলা মারি দোয়া করতে শরম করে, লজ্জা করে। আরে ভাই, দোয়ার মধ্যে শরম নাই, লজ্জা নাই, একমাত্র ফনমাতার মধ্যে লজ্জা কর। ও যে আজকে হাইলাকান্দি বাইপাসের মধ্যে তুই আইলাম, আমার সোনার যুবকেরা কত মেসাবর বাচ্চাই দেখলাম, মুখো দাড়ি সেলোয়ার পাঞ্জাবি লাগায় টিকটক বানান, নাটক বানার দেওয়াই। ওরা কি জানে না? আজকেও তো দেখলাম আমার সারিমুল ভাই শাহবাদর বিজনেসম্যান, এই যে ছোট্ট যুবক কত আর বয়স শান্ত হই বড়াই দুনিয়ার জমিন থেকে চলে গেল। ঠিক কিনা? তোমার মতো যুবকরা কি মালাকুল মউতে দাফট মারতো নাই? আমি জাবির হুসাইনের মতো মানুষ ওখান থেকে ওয়াজ করিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব হইতো নাই যদি আমার আল্লাহ আমারে উঠাইয়া না নেন। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তুমি হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আমি কোন দিন মুসলমান হইমু তা জানি না, আপনারা পরিপূর্ণ মুসলমান কি তাও জানেন না, কিন্তু মালাকুল মউত কোন দিন আইবা তাও তো আমরা জানি না। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অত সময় পর্যন্ত মরিও না, মালাকুল মউতের লগে জমিনে তোমরা মুলাকাত করিও না যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হইছ না। সুবহানাল্লাহ।
ও যে হাজারো যুবক হলে নাটক বানায়, হাজারো যুবক হলে শর্ট ভিডিও বানায় রে ভাই, এরা কি একটা বার্তাও চিন্তা করে না? মারা যাওয়ার পরে মানুষে গানগুলা শুনব, তোমার স্টোরিগুলা শুনব, তোমার ব্লগ ভিডিওগুলা মানুষে শুনব। তুমি মারা যাওয়ার পরে মানুষে শুনার নাম তোমার কবর সওয়াব যাওয়া নাই। যতটা ভিডিওর মধ্যে গান লাগাই, উলঙ্গ নারী জাতির ফটো লাগাই, উলঙ্গ পুরুষ জাতির ফটো লাগাই, তুমি কবরের মধ্যে চলে যাইবাই। দুনিয়ার ওয়ার্ল্ডের মানুষের তোমার স্পিচটা, তোমার এই ব্লগটা জমিনের মধ্যে দেখব। খোদার কসম খাইয়া হইয়ার 100 বছর বাদে জাহান্নাম যাইতে আসলো, মগর যতটাই তোমার ভিডিও ইনস্টল করিয়া দেখবা, অতখান মনে করিয়া এক একজন মানুষের দেখার কারণে আল্লাহ 100 বছর জাহান্নামের রাস্তা তোমার আগুয়াইয়া দিবা। নাউযুবিল্লাহ। মরার বাদে মানুষ এটা ভাইতো খেলে, মরার বাদে মানুষে ফেসবুক আইডি থামাইয়া দেখতো ওখানে তোমার আইডি কতজন ফ্রেন্ড আসেন, ফ্রেন্ডই কতজন আর ফ্রেন্ড কতজন, এগুলো ভাইতো খেলে মানুষ। তোমার কি মালাকুল মউতের ডর নাই? রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। ও দুনিয়ার মখলুকাত হল, দুনিয়ার মানব জাতি হল, মৃত্যু একদিন হবেই হবে, তা চিরসত্য। মৃত্যু তাকে পলায়ন করার মতো ক্ষমতা পৃথিবীর কোনো বেটার হয় নাই, আজও হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। হো ঠিক কিনা? আপনার বয়স হতই কেন মালাকুল মউতে দেখতা নাই, আল্লাহ অধিকার করতা নাই রে। লক্ষ্মীনগরের যুবক আব্দুল সত্তার, লক্ষ্মীনগরের যুবক আব্দুর রহমান, তোমার বয়স হতো বলে 26, আরও 4 বছর তুমি 30 বছর ফুরাও, এর বাদে তোমার জমিনটা কি নিমু বুঝবনি? হ্যাঁ, দুনিয়ার ইতিহাস, কুরআন আর হাদিসের ইতিহাস, একজন জান কবজ করার লাগি হযরতে নবী মুসা আলাইহিস সালামের কাছে হযরতে মালাকুল মউত ইয়া কইল আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। আজরাইল হঠাৎ আমার সামনে খানে বলে আমি আইছি আপনার জান খান্তা কবজ করতাম। মুসা আলাইহিস সালাম যেই মাত্র ডাইনাত দিয়া সর মাসলারে ভাই, লগে লগে ডাইনর চৌকো খুলিয়া তোয়াই গেছে। সুবহানাল্লাহ। এক সরে হেডলাইট একটা খুলি গেছে, 200 লাগছে। খান্দি খান্দিয়া চৌকো হাত লইয়া আল্লাহর আরশের দিকে দৌড় মারেন। দৌড় মারার লগে লগে আল্লাহ দিকার করেন দিও মালাকুল মউত, তোমারে 2টা হেডলাইট দিয়া জমিন আমি ফাটাইয়া দিলাম, এখন একটা হেডলাইটের কোনো খবর পাওয়া যায় না। কারণটা কি? হযরতে মুসা হযরতে আজরাইলে ফরমায় আল্লাহ এমন একজন গরম মানুষের কাছে ফাটাইলাই, যে গরম মানুষটার কাছে আমি যেই মাত্র মৌতের কথা খানটা আমি বুঝাইলাম, আপনার বন্দায় আমার কথা শোনা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে আমার গাল বড়িয়া তাবর মারিয়া আমার একটা চৌকে জমিন ফালাই দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা তুমি জানো না এই বেটার পাওয়ার কত খান, যে বেটা গরম হইলে গরমে চুল খাড়া হয়ে যায়, আর চুল খাড়া হওয়ার লগে লগে তকি আর জুব্বা উফরে দি উঠিয়া কুলিয়া পড়ে যায়। হৌ সুবহানাল্লাহ। আর দূরে করি হৌ সুবহানাল্লাহ। ইথা গরম এক মানুষ এখনো নাই, ইথা গরম মানুষ এখনো জমিন আইসই না রাইথাও না, এত গরম। এতে আল্লাহ এখন কিতা সিস্টেম কিতা ইনো তো দেশা হলে গেলে ওইতো না, সুন্দরে যাও বড় সিস্টেম আল্লাহ হইয়া দিলা। ইলা আসসালামু আলাইকুম আসসালাম। নবী মুসা আলাইহিস সালাম বা তুমি কিতার লাগে আবার আইসো নিবে কি না? আইসি ও আপনার লাখান উষা, আপনার লাখান মুঠা, আপনার লাখান সাইজ সকলটা আপনি ওলা মানুষে গুণ মরছে খবর খান করতাম, ওদিকে তো তুলা মারা যায় না, মাফ লওয়া যান না। যদি আপনি তোরা মাফ খানতা দিতে এতে খবর এখান করলাম, বুঝতে পাইছো নি? আউরি তো আর একবার যদি মাথইতে ফিটা খাইবা না হোক না পয়লা, তারপরে এক হেডলাইট বাদর সরে যদি আরেক হেডলাইট দেয় কিন্তু উভয় আছে নিয়া। হ্যাঁ হইলা ঠিক আছে, ও নবী মুসা মাফ দিলা, খবর খুদা হইল সম্পূর্ণ ফালিশ। হযরতে মালাকুল মউতে ফরমান নবী মুসা কবর তো খনন শেষ হয়ে গেল, যদি একবার তার দয়া করিয়া কবর খানো যদি আপনি উতরে দিয়ে খোল্লা দিয়া আর দক্ষিণে দিয়া আপনার টেক মুবারক দিয়া যদি ঘুমাই থায়, দেখলাম মানে সত্যিকারে কবরটা মাফ মতো হয়েছে কিনা, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম নবী মুসা সুন্দর হইয়া কবর মধ্যে শায়িত হইলা রে ভাই। সঙ্গে সঙ্গে আল্লাহ লগে লগে ফরমান মালাকুল মউত আর কিসের দেরি করছ, আর কিসের তো ভয় করছ, আমি আল্লাহ হইয়া দিয়ার তোমার কাম তুমি আদায় করো। সুবহানাল্লাহ। উত্তর দক্ষিণ হইয়া আল্লাহ আপনার দেরি নাই, খাম শেষ হইলাম অতনও জান কবদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর নবী অকল যেন ইন্তেকাল হইন
অনথান্তান্ডে দাফন করা হয়। হজরতে নবী সুলাইমান আলাইহিস সালাম নাম শুনছনি? নবী সুলাইমানের নাম শুনছনি? হ্যাঁ। একদিন আল্লাহ কইল, আল্লাহ একদিন যদি অর্ডার দিতা এতে সারা মখলুকাতরে একদিন নাস্তা করাইতা। আল্লাহ কইলে এটা ওলা সুজানি কিতা বুঝই পারবাই পারবানি? মনাজরা দিলা খাও আসনি নাস্তা হাইলাকান্দির মানুষের একদিন নাস্তা করাইতায়। হ্যাঁ থাকলেও তো ওই কইতায় না, চান্দা বড় লাগি দিব তো হাতো খান না। আল্লাহ লগে লগে ফরমাইন নবী সুলাইমান সম্ভব না। নবী সুলাইমান আলাইহিস সালামায় ফরমাইন, আল্লাহ আমার এত বড় বাচ্চাই দিলা, এত রাজত্ব দিলায়, দুনিয়ার মানুষের বাদশা বানাইলায়, মাছের বাদশা বানাইলায়, দুনিয়ার সারা মখলুকাতর ভাষা আমি নবী সুলাইমান আলাইহিস সালামায় বুঝতে পারি। একটা বার্তা যদি শুধু এক অক্তর নাস্তার ব্যবস্থা খান্তা করিয়া দিতায়, আমি ওখানটা তোমার কাছে পারমিশন চাইয়ার। সুবহানাল্লাহ। বহুত রিকোয়েস্টের পরে আল্লাহ বলে, যাও আচ্ছা পেট ভরিয়া খাম না, তুরা তুরা নাস্তা করাই লিও। কিদা ভাই তুরা তুরা বেশ সামনায় বানাইলাই তাই আস্তা লক্ষ্মীনগর মাঠ বরিয়া খানি 600 ডেক, সেও কোথা 40 ডেক, তা ডেকও ডেক, এক ডেক দিয়া গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট খাওয়ানি দেব। সুবহানাল্লাহ। বুঝেন ইলা ডেক আছে নি লক্ষ্মীনগরে দিয়াত ওইব নি কোনোদিন? তুলা মারা যাইব নি? ইটা আগর মানুষের শক্তি রে ভাই, এখন খানা খাইতায়। এখন তো খালি মশলা খাইয়া আর সার দিয়া সবজি বানাইয়া কেমিক্যাল দিয়া সারা সবজির ভিটামিন যায় গিয়া, বাতরও ভিটামিন, সে সার না হইলে বাত হয় না। যদিও সরকারে সার বিরোধী আন্দোলন জমিন করে আইন বানার, কিন্তু কৃষক হলে তো সার ছাড়া কিচ্ছু হয় না, হয় না। আর গরু বৈশ তো মানুষে ভালে না, ভালিয়া কিতা করতো। এখন যে জবানা আইসে খেতুয়াল বাড়িন তো বেটাইনতে ফুরিন বিয়া দিন না, ই এক সমস্যা। তো এই সমস্যা এখন সমাধান করা লাগবো না। ওর লাগে ভাই আনতে খেত করা বাদ দিলাইছো, প্রায় ভাই আনতে খেত করা বাদ দিলাইছো, খালি মডার্ন হইতা করিয়া বারে দিছিল এখানে। যারা ওয়াজর দরকার নাই কোয়া, এই এক বাজার সমস্যা। আমি গতকাল মোকাবিল হয়েছি যে ফুরিন নামিতা পালা হয় না। এই বরাহ কিছু ইউটিউবার অকল আসইন আর কিছু মানুষ অকল খাড়া হয়েছেন, স্টেজও বেটিন লই আয় ও খাইল দেখে সোশ্যাল মিডিয়াত হৌ আপার আসাম এক জায়গাত শিখা শর্মা স্টেজ হওয়ার নাউজুবিল্লাহ, দূরে করি নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত রে ভাই, কিয়ামতের আলামত। এটা নারী জাতীয় উপযুক্ত একটা ফুরিয়ে গজল গাওয়া, এটা কিয়ামতের শুভ লক্ষণ না, মানুষের শুভ লক্ষণ না, আপনার খারাপ লক্ষণ। গজল গারা ফুয়াই না সইন, তালে বা সইন আমার খাই বললাম তার শরীর গুদাম গোহরাও আমার লাগছে না গজল। একটা উপযুক্ত মেয়ে দিয়া গজল গাওয়ান, এটা কতটুকু বৈধতার, কতটুকু শরীয়ত সম্মত। মেসা বকলে দাঁড়াইয়া হ্যাঁ 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 মেলাইতে হ্যাঁ জানে, আর এই নয় খালি গজল গাইয়া খান্দিতে না ইয়ে খাওয়ারে। তো জিনা গুনায় কবিরা, গুনায় কবিরা। ডরাইন কিয়ামত আইদা, ডরাইন আল্লাহরে, আল্লাহরে ডরাইন। উপযুক্ত কোনো মেয়ে মসজিদ ও গজল খোয়া তো দূরের কথা, মসজিদের বাউন্ডারির ভিতরে ঢুকতে দিতাম না ইনশাআল্লাহ। দূরে করি খাম ইনশাআল্লাহ। কিয়ামতের আলামত। খারাপ পাও वाला पाओ, दावत दो ना दे नहीं चलेगा भाई। अगले साल दावत नहीं देगा तो चलेगा इंशाअल्लाह, कोई बात नहीं। हक मातिलाई करी तो हकलर दौड़ी लाए জাগা মতো দৌড়ে হক মাতলে। আর আমি চাই হক হইতো, কারণ নবী যে মিম্বর তাকি 3 দিন দা করছেন হক মাতিয়া। আর স্টেজ হক নাই, পাবলিক বাসাইয়া ওয়াজ চলে, পাবলিক বাসাইয়া ইমামতি চলে, পাবলিক বাসাইয়া মাদ্রাসা চলে। এর লাগে উম্মতে দিন কম ফার, এর লাগে উম্মতে দিন কম ফার। হক মাতিও, বেটির লগে হক মাতিও, মিশা মাতিও না। ফুয়ার লগে হক মাতিও, মিশা মাতিও না। ফুরির লগে হক মাতিও, মিশা মাতিও না। দেখা নয় এখন পূর্ণ গুসা করছনি, গুসা করছেননি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল। আমি খোয়াত আসলাম নবী সুলাইমানে ডেক বানাইলাম। আল্লাহ সাগরের হরু কোনো মাছ না বানাইয়া বিশাল এক মাছে আল্লাহ ফেটাইয়া দিলা। বেটায় করলো, মুসায় কইলা মুখ তুলিয়া দেও। মাছে লগে লগে জবাব দিল, নবী মুসা 1 বালতি 2 বালতি দিলে হইতো নাই, সারা একটা ঢেক আনি আমার মুখের মধ্যে তুলো। যেই মাত্র করছে রে ভাই, বুঝা যায় 3 ডেক এক লগে ঢুকাইতে পারবো। সুবহানাল্লাহ। সারা দিতে দিতে দিকার হল্লার বাদ দে উড়ে আবো তো ভেটর 100 ভাগের 1 ভাগ হইছে না, বাদ দি মুখিলা। তুমি নাস্তা করাইতে দাওয়াত দিছো, আমরা রে দাওয়াত দিছো না, তো নাস্তা করাইতে
আর এখন হল দেখতাম গইছ না মুসা আসনবী সুলাইমানে আবার হইলা আরো ফার্স্ট দেখ দেও হয় নাই ই বেটার অধিকার হল্লা কিতাবে আবার তোমার ফেটিগো তো বড় খেনে বেটায় কইল আমারে তো তুমি সৃষ্টি করছ না আমারে তো ও স্রষ্টায় সৃষ্টি করছ যাই দুনিয়ার খেয়রত তাকি সৃষ্টি নাই সুবহানাল্লাহ স্রষ্টায় বানাইছেন তাই জানেন আমার ফেটিগো কত বড় দিতা কত ইঞ্চি দিতা তোমারও তো এলার্জি কি তুমি নাস্তার দাওয়াত দিছো নাস্তা করাও কিতাব বুঝই পারবাইনি আবার দেব হইল আরো দিতে দিতে তফসিরের কিতাবের মধ্যে লেখরা নবী সুলাইমানের ভাই যত নাস্তা রেডি করলা দুনিয়ার মখলুকাতর লাগিয়া সারা নাস্তা হল ও মাছের ফেটোর মধ্যে দেওয়ার পরে নবী সুলাইমানে জিকার করলার বাংলার মখলুক মাছ সারা নাস্তা তোমার ফেটোর মধ্যে দিয়ে দিলাম হোসাইন তোমার ফেট কতটুকু বড় হয়েছে মাছে লগে লগে জবাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কসম খাইয়া খুয়ার 100 ভাগের 1 ভাগ তো এখন পর্যন্ত ফেটর এক কোনা পর্যন্ত বরছে না সুবহানাল্লাহ কিতা বুঝইন ই মাসিকু যদি ইবা যাহে খালি রাইতে দিন মানুষের শৈল হইয়া সামনে পড়বানি হ্যাঁ ই গাঙ্গনো গাঙ্গে কো আসেনি খানো দাঁড়াও ইগুত যদি আখতা ই মাসিকু দেখা যেতে কত উঁচু হইব হোক চাই ই বছর আর ই গাঙ্গ মানুষ আর বার হইতা নাই দোহাই আল্লাহর ইগে আখরাতে আস্থা লক্ষ্মীনগর সারা হারাইতি বলেন ও নবী সুলাইমান আলাইহিস সালাম চকুর পানি ফেলাইয়া আল্লাহর কুদরতর কদম সৈদাত করি আল্লাহর শুকরিয়া আদায় করিয়া মাফ চাইয়া কইন আল্লাহ তুমি দেখান কইছো তোমার কথাও রাইট আমি তোমার লগে উজৈত করিয়া জোর করিয়া আনছিলাম আল্লাহ আমার পক্ষে দুনিয়ার কোনো মখলুকের নাস্তা করানি সম্ভব নাই সুবহানাল্লাহ ওখান খুইয়া কইন আল্লাহ আমার মতো সুলাইমান রে তোর বাচ্চাই দিলাই দুনিয়ার মখলুকাতর কথা কান্তা বুঝার তৌফিক আপনি আমারে দিলাই মগর আল্লাহ দুনিয়ার সমস্ত মখলুকাতরে আপনি জমিনের মধ্যে কেমন করে চালাও আল্লাহ বলেন নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ তো এমন এক জাত দুনিয়ার সারা মখলুকরে 1 সেকেন্ডের ভিতরে আমি শুধু কোন শব্দটা যদি ব্যবহার করিলাই কোন ওখান ব্যবহার করতে দেরি হইব মগর ফায়া কোন হইতে দেরি হইতো নাই সুবহানাল্লাহ মাত বুঝছেন এখন এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ও দুনিয়ার মখলুকাত দুনিয়ার মানব জাতি হল তোমাদের মৃত্যু একদিন হবে দুনিয়ার থেকে মৃত্যু থেকে পলায়ন করার মতো তোমাদের ক্ষমতা নাই মালাকুল মউতে হর সময় 24টা ঘন্টা তোমাদের সারগর দ্বারা ঘোরাঘুরি খতরা যার যে সময় মালাকুল মউতের টাইম হই দিব রে ভাই যার যে সময় মৃত্যুর টাইম ফান্তা জমিনের মধ্যে হয়ে যাবে দুনিয়ার কোন মানুষে তোমার মৃত্যুর থেকে বাঁচাইতে পারতো না সুবহানাল্লাহ দুনিয়ার যে কোনো হালত থাকো ড্রাইভার বাই যদি ড্রাইভিং থাকো জব করনেওয়ালা বাই যদি জবর লাইনে তুমি থাকো রে ভাই ওয়াজ করনেওয়ালা ওয়াই তো যদি স্টেজের মধ্যে থাকো আর ও হালত যদি আল্লাহ তোমার আমার মৃত্যুটা জমিনের মধ্যে নির্ধারণ করি নাই দুনিয়ার সারা মেসা বহল দারত হইয়া দুনিয়ার সারা মেসা বহল দি খানদানির পরেও এই খান্দা আল্লাহ একসেপ্ট করতো নাই মালাকুল মউতে তোমার আমার জান কবজ করবা সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গান শোনা অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায় অবৈধ ফলমাতার মধ্যে কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে যায় বিভিন্ন নাটক বানানো অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায় এই মানুষকে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাবখল তোমার কবরের দ্বারা বানির পরেও আল্লাহ মেসাবখলর দুআরে যদি কবুল না করে রাই তোমার আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা নাউযুবিল্লাহ ও আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আমি আল্লাহ তোমরা কইয়ার তোমরা মারা যাওয়ার পরে তোমাদের শেষ নয় তোমাদের জিন্দেগি শেষ নাই কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে হাজিরি দিবাই সুবহানাল্লাহ আরে লক্ষ্মীনগরের মুসলমান একটা বার্তা চিন্তা করো সারা জিন্দেগি নাফরমানি করলাই সারা জিন্দেগি গুনাহ করলাই অপকর্ম করলাই কিয়ামতের মাঠে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো দাঁড়াইবাই ও সময় যদি আল্লাহ তোমারে সম্বোধন করিয়া করে নাফরমান
জাহান জমিনে কত গুনাহ করলাই কত নিমক কারামি জমিনের মধ্যে তুমি করলাই এই আমার সামনা খানো তুমি কেমন করে আইয়া দাঁড়াইলাই যদি সারা কোটি কোটি মানুষের সামনা খানো তোমার মতো মানুষের আল্লাহ বেইজ্জত করিলাই রে ভাই তোমার মতো মানুষ জন্য তো যাওয়া তো দূরের কথা আল্লাহ তোমারে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আমি জাবির হুসাইন কিয়ামতের মাঠ আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আপনার ইমাম সাহেব উপস্থিত হতে হবে যত বড় শেখুল হাদিস হোক যত বড় সাহাবী হোক যত বড় নবী হোক না কেন কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনে কেন গিয়া মাথা উঁচা করিয়া দাঁড়াইতে লাগব সারা নবী হকলে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি সারা নবী হকলে নাফসি নাফসি হইয়া কান্দি বারে ভাই আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা সারা উম্মত হকলে কান্দিবা কইবা নবী আদম আলাইহিস সালাম আল্লাহ আপনারে আমরা নবীও বানাইছেন বাবাও বানাইছেন দয়া করিয়া যদি কিয়ামতের মাঠের আযাব খান্তা হরাইয়া ও সূর্যর তাপ খান্তা যদি একটা বার্তা হরাইয়া আল্লাহর আদালত খান দিয়া যদি কইতা গো আল্লাহ সূর্যর তাপ আর উত্তাপ আমরার মতো গুনাহগার উম্মতে সহ্য করতাম পারি আর না একটা বার্তা যদি তুমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করিয়া কিয়ামতের বিচার খান্তা যদি শুরু করতাই নাউযুবিল্লাহ নবী আদমের জবাব দিবারে মানুষ আমি আদমের ইফাওয়ার খান্তা আল্লাহ সিদ করে নিছে আমি আদমে কিয়ামতের মাঠ আল্লাহর সামনে খানো রিকোয়েস্ট করার মতো আমার ক্ষমতা নাই তোমরা দয়া করিয়া আমারে মাফ করিয়া দিও নাউযুবিল্লাহ সারা উম্মত হল দৌড়াই দৌড়াইয়া খান্দি খান্দি নবী নূর কাছে আইবা নূহ আলাইহিস সালামের কাছ থেকে খান্দিয়া নবী ঈসা আলাইহিস সালামের সামনে খানো আইবা সারা উম্মতে কইবা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একটা বার্তা রিকোয়েস্ট করতে আপনি করুক না আল্লাহ আমার জাহান্নাম দেখুয়া অথবা জান্নাত দেখুয়া বিচার খান্তা যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমরা শুরু করিলাই বিচার করিয়া যদি আমরা রে আল্লাহ জাহান্নামও দিলেন তাও আমরা নির্ধারিত করতে রাজি আছি আল্লাহ যদি আমরা জান্নাত দিলায় তাও রাজি আছি কিন্তু এখন দোয়া আপনার কাছে শুনিয়ার আল্লাহর কাছে গিয়ে আপনি রিকোয়েস্ট করো খোয়া এই কিয়ামতের তাপ আর উত্তাপ কিয়ামতের এই আযাব খান্তা আমরা মানুষ জাতীয় সহ্য করতে পারি আর না নাউযুবিল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কইবারে মানুষ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সামনে খানো গিয়ে আমি যে হাজির হইতাম আমার এই পর্যন্ত ক্ষমতা খান্তা আল্লাহ নিয়ে গেছে আমি ঈসা আল্লাহর সামনে খানো গিয়ে বিচার খান্তা দেওয়া সম্ভব নয় সারা নবীর উম্মত হল যাইবারে ভাই আপনিও যাইবা আমিও যাইবো নাফসি নাফসি হইয়া খান্দি খান্দি গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গিয়া তখন হাজির হইমু রে ভাই গিয়া দেখমু আমার নবী চকুর পানি ফেলাইয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ও বাবে নবী যখন কান্দিত রাও সময় কি আমরা সালাম দিয়া কইমু নবী সারা নবী অকলর কাছে গেলাম সারা নবী অকলর কাছে রিকোয়েস্ট করলাম কোনো নবী আমরারে কোনো সাইড দিলা না কোনো অ্যাকসেপ্ট করলা না আজকে আপনার কাছে আইলাম গো নবী একটা বার্তা যদি আপনি আমাদের আল্লাহর কাছে একটা বার্তা রিকোয়েস্ট করিয়া আমরা আল্লাহর কাছে যদি সুপারিশ করিয়া একটা বার্তা যদি বিচার কার্য তার জমিন আপনি শুরু করাইতাই আমরা ওখানেও খুশি হইলাম মনে সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না এখন বাদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে লয়া সারা নবীর উম্মত হল কিয়ামতের মাঠে শান্তিতে শান্তিতে যখন নবীর কাছে গিয়া সুপারিশ করবা, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কইয়া দিয়ার, আপনার কাছে বিচার খান্তা দিয়ার। সারা নবী হলে আল্লাহর আদালত যাইবার মতো ক্ষমতা নাই, একমাত্র আপনি নবী ফারওয়ায় আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করিয়াও কথা খান্তা আপনি আল্লাহর কাছে আরজ করেন। আল্লাহ যেন কিয়ামতের মাঠে বিচার কার্যতা শুরু করেন, কারণ নবী কিয়ামতের আযাব খান্তা আমরার মতো মানুষে সহ্য করা সম্ভব না, কারণ কিয়ামতের মাঠের মধ্যে তলের মধ্যে মাটি নাই, কোনো জাত মাটি নাই। আমরার গামে গামতে গামতে জমিন খান্তা তাম্বা হয়ে গেছে, সূর্য গোয়াতা দুপুরে দেখা যায়। নবী কিয়ামতের আযাব আমরা আর সহ্য করতে পারি না, দয়া করিয়া যদি একটা বার্তা আল্লাহর আদালতের মধ্যে আপনি খান দিতায়। আবার নবী লগে লগে জবাব দিন আনা লাহা। ও উম্মত হল, ও মানব জাতীয় হল, এই বিচার কার্য খান তাহারত করার পক্ষে আল্লাহর আদালত সুপারিশ করার যোগ্যতা একমাত্র আমি নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমায় নবী আপনি যদি একটা বার্তা আমরা আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ বিচার করার পরে আমরা জাহান্নামে যাইতাম না জান্নাত যাইতাম, সেটা আল্লাহর মর্জি। হয়তো জাহান্নাম তাকে কোনোদিন যদি ফিরিয়ে আয়া জান্নাত যাওয়া যায় নবী, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। ওগো নবী আমি আপনার কাছে আরজ করি আর আল্লাহর একটা বার্তা হোক বিচার কার্য খান্তা শুরু করতা। ও সবাই এখানে আল্লাহ বিচার কার্য লাগি নবী যখন আরজ করবারে ভাই আল্লাহ আরশে আজিম তাকিয়া কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাও দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল্লায়া আরশে আজিম তাকি কিয়ামতের মাঠে যখন আরোহণ করবা, রহমতের ফেরেশতা হলে বেষ্টন করিয়া বইবা। ডাইনর সাইডে তাকবরে ভাই জান্নাত, বাম সাইডে জাহান্নাম। জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব আল্লাহ যেদিন আপনি আমারে বানাইলেন, আমারে যেদিন সৃষ্টি করলাই, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন জমিন থেকে আপনি আমাকে পেট ভরিয়া খানি দিতায়, আমার পেট ভরে খানা দিবেন। কিন্তু এখন তো খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না। আপনার গুনাহগার বান্দাগুলো যদি আমার পেটের ভিতরে আপনি ঢুকিয়ে দিতেন তাহলে সামান্য আমি আরাম পাইতাম। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে জাহান্নাম রে সম্বোধন করিয়া সমস্ত রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্বোধন করিয়া ফরমায়, ও ফেরেশতা তুমি যাও জান্নাতের জাহান্নামের উপরে একটা বার্তা হাউজে কাউসারের পানি নিয়ে ছিটা মারো। জাহান্নামের আগুনটা হয়তো ঠান্ডা হইতে পারে, হাউজে কাউসারের পানি দিয়ে জাহান্নামের মুখের মধ্যে যখন ছিটা মারা হয় রে ভাই, জাহান্নামের চিৎকার আরো বাড়িয়া উঠে। নাউযু বিল্লাহ। আবার জাহান্নামে হয় আল্লাহ দুনিয়ার মানুষে জমিন পেটের খিদা যখন সহ্য করতে পারে নাই, দুনিয়াতে আপনি কত লাইনে লাইনে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে খানি ফাটাইয়া দিলাই, আমি জাহান্নামে পেটের বুক জারতাম ফারিয়ার না। সামান্য খানি যদি আপনি ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ লগে লগে রহমতর ফেরেশতারে উদ্দেশ্য করিয়া রহমতর ফেরেশতা জাহান্নামে চিৎকার চেঁচামেচি বন্ধ করে না, তোমরা জাহান্নাম গুরে টানা শুরু করো। ৭০,০০০ রহমতের ফেরেশতায় জাহান্নাম রে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া পিছনের দিকে টানা শুরু করবা। আল্লাহর কসম খাইয়া খাইয়ার লক্ষ্মীনগরের মুসলমান ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। নাউযু বিল্লাহ। যখন জাহান্নাম পিছনে সরা সম্ভব না, কিয়ামতের মাঠ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি সমস্ত মানব জাতি আল্লাহর আদালতের মধ্যে সম্বোধন করিয়া ফরমাইন আল্লাহ জাহান্নামের চিৎকারে খানোর মগজ খান্তা ফাটিয়া যার মগজগু উতরাই দাঁড়ে গিয়া খানোর ফর্দা ফাটিয়া দাঁড়ে গিয়া আপনি জাহান্নামরে সামান্য ঠান্ডা করুন। নাউযু বিল্লাহ। আবার জাহান্নামে চিৎকার দিবে, আল্লাহ লগে লগে কইবারে ও জাহান্নাম জাহান্নাম তুমি ঠান্ডা হয়ে যাও। জাহান্নামে যখন রায় পরিমাণ কোনো ঠান্ডা হইতো না, ও সময় এখানে আমার রব্বুল আলামিনে কুদরতর ডাইন হাত দিয়ে মানে ফুটা পানি ছিটা আমার বারে ভাই জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ১ কদম নয় ২ কদম নয় ৪০ গজ পিছনে দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমায় আল্লাহ
70,000 রহমতর ফরিতা শিকল লইয়া টানিলা জাহান্নাম ঠান্ডা করা সম্ভব হইল না জাহান্নাম রে ঠান্ডা করতে পারলায় না আল্লাহ হাউজে কাউসারের পানি পর্যন্ত জাহান্নাম দিলায় জাহান্নাম পর্যন্ত ঠান্ডা হইল না এমন কি মেডিসিন খান্তা আপনি জাহান্নাম রূপে নিক্ষেপ করলায় জাহান্নাম এখন পর্যন্ত পিছনে দি দৌড়ার সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন দে গোলাম এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই এই পানি দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানি নাই দুনিয়ার কোনো মেডিসিন আমি আল্লাহ তুই নাই আমার গোলামে তাহাজ্জুদের নামাজও খান দিছিল আমার গোলামে দোয়ার মধ্যে খান দিছিল আমার গোলামে হাজত নামাজের মধ্যে রাত্রিবেলা একাকিত্ব হয়ে খান দিছিল আমার গোলামর চকুর পানি আমি আল্লাহ বেকার করি দেই নাই চকুর পানি ফুটান আমি আল্লাহ বেকার বানাই নাই ও চকুর পানি ফুটান আমি আল্লাহ আমার কুদরতর ডান হাতের মধ্যে আমানত রাখলাম ও চকুর পানি ফুটান জাহান্নামের মধ্যে যেই মাত্র আমি সিটা মারলাম জাহান্নাম ঠান্ডা হয়ে গেল সুবহানাল্লাহ ও কিয়ামতের মাঠে আল্লাহ বিচার শুরু করবা সারা বিচার করা শুরু করার লগে লগে আদম সফিউল্লাহ তাকি নিয়া সারা নবী হলে খান্দা শুরু করবা ইয়া রব্বি নাফসি আপনিও কইবা ইয়া রব্বি নাফসি আমিও কইমু ইয়া রব্বি নাফসি দুনিয়ার যত বড় দাসালা ও না কেন যত বড় নসিহত করনেওয়ালা ও না কেন রে ভাই কিয়ামতের মাঠে শুধু কইমু ইয়া রব্বি নাফসি আপনার শরীরেও কোনো কাপড় থাকতো নাই আমার শরীরেও কোনো কাপড় থাকতো নাই মগর দুনিয়ার জমিনে উলঙ্গ ইয়া যদি যাবি রুসাইন উলঙ্গ বাদ দেন শুধু লঙ্গি ফিন দিয়া মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া তকি লাগাইয়া যদি মাথাখানা কোনো কাপড় দেই না কোনো মানুষে আমার হুজুর হইয়া নসিহত বুয়াইতো নাই হৌডি কিনা অথচ কিয়ামতের মাঠ সারা মানব জাতি উলঙ্গ থাকবা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কি সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা আমার নবী বলেন ও আয়েশা কিয়ামতের মাঠে সারা রে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা হযরতে আয়েশা ফরমাইন নবী সারা মানুষ যদি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু নবী বলেন ও আয়েশা তুমি নবীর স্ত্রী হও আর নবীর অন্য কেউ হও না কেন কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাই হও নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই কিয়ামতের মাঠের মানুষে আমি আয়েশারে তো দেখি লইবা আবার নবী চকুর পানি ফালাইয়া ফরমান আয়েশা আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কিয়ামতের মাঠে মানুষে মানুষের মুখের দিকে তাকানো তো দূরের কথা মানুষের ডাইনে বামে চাইবার পর্যন্ত সুযোগ পাইতো না এখন আউযুবিল্লাহ সারা মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়া কইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করার কারণে জমিন গুনাহ করার কারণে আজ কিয়ামতের মাঠে আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিবার কথা মগর আমরা অপকর্মের কারণে আমরা গুনার কারণে আল্লাহ আপনি আরশে আযিমের ছায়ার তলে জায়গা দিছেন না আমরা কুলা মাঠে জায়গা দিছেন নাউযুবিল্লাহ সব নবী হলে নাফসি নাফসি হইয়া খান্দিবা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নবী হল থাকবা লক্ষ লক্ষ মানব জাতি হল থাকবা নবী একটা বার্তা করেন কিয়ামতের ময়দানে আপনার উম্মতে তো আপনারে কুদাইয়া কোনো সময় পাইতা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা প্রযুক্তি সঙ্গত সওয়াল খান্তা তুমি আমার জমিন করলাই আমি নবী তোমারে কইয়া দিয়ে আমার আনেওয়ালা উম্মতের কাছে তুমি পৌঁছাইয়া দিও আমার উম্মতে আমার কিয়ামতের মাঠে তিনটা জায়গার মধ্যে খুঁজাইয়া পাইবা আয়েশা এক নম্বর আমি নবী তোমারে কইয়ার
আমার উম্মতে সর্বপ্রথম আমারে যদি কিয়ামতের মাঠে খুঁজাইয়া না পাই আমার উম্মতরে কইও হাউজে কাউসারের পানির দ্বারখানো গিয়া খুঁজাইতা ও হাউজে কাউসারের দ্বারো গেলে আমার উম্মতে আমারে পাইবা আমি নবী আমার দস্তে নবুয়তর হাত দিয়া আমার প্রতিটা উম্মতরে পানি পান করাইমু সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমায়েন নবী যদি আপনার উম্মতে আপনার হাউজে কাউসারের পানির দ্বারো না পায় আপনার উম্মতে আপনার কোন জায়গার মধ্যে গেলে পাইবা আমার নবী বলেন হাউজে কাউসারের দ্বারা যদি আমার উম্মতে আমারে খুঁজাইয়া না পায় আমার উম্মতরে খইয়া দিও মিজানের ফাল্লার দ্বারা যাইতা যেখানে আল্লাহ নাকি আর গুনাহ হল উজন করবারে ভাই এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো গুছ চলে না দুনিয়ার কোনো বাউতাবাদী চলে না আল্লাহ রহমতর ফরিস্তা লইয়া দুনিয়ার সারা মানুষের নেকি হল একবার উজন করবারে ভাই হে লক্ষ্মীনগরের মুসলমান একবার তা বালিশর লগে মাথা লাগাইয়া চিন্তা করিও জমিন কত গুনাহ করলায় কত নাফরমানি করলায় কত আল্লাহর নাফরমানি হল জমিন তাকি করিয়া তুমি কবর দাঁড়ায় যে নবী তোমার লাগি 63 বছর জমিনও খান দিলা আইদ নবীজির রওজাতুল মুবারকত যারা হুজ্জাজিনে কিরাম হল হজ যাওরে ভাই একটা বার খান লাগাইয়া নবীজির মাকবারাত লাগাইয়া শুনিও নবীজি ফরমাইন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না আমি নবী অত সময় রওজাত ঘুমাইতাম নাই সুবহানাল্লাহ। হে লক্ষ্মীনগরের যুবক হল আমারে গালো এতে কোনো অসুবিধা নাই আমি জাবির হুসাইনে তোমার প্রতি কোনোদিন গুসা করতাম না গালি দিতাম নাই মগর একটা বার চিন্তা করিও নবীরে কতটুকু জমিন কষ্ট দেরায় যে নবী মাথার গাম ফাউত ফলাইয়া মাথা মুবারক তাকি রক্ত বাইয়া গিয়া জুথাইয়ার ভাবে জমিন সাটা লাগলো দুনিয়ার বেঈমান হলে বেলে টল্লা খান দার ফাতর দিয়া আমার নবীর সারা শরীর মুবারকের মধ্যে আঘাত করলো এরপরে আল্লাহ যখন আরশে আযিমের মধ্যে বরদাস্ত করতে পারলো না ও সময় এখন আল্লাহ ফরমান জিবরাইল যাও আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার নবীরে কই একটা বার্তা যদি তাই চোখ তুলা মারিয়া যদি বদদুয়া দিনাই আমি আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে ফেলাই দিমু জিবরাইলে নবীজিরে আয়া ফরমায় গাছর নিচে গাছর মধ্যে হেলান দিয়ারে ভাই চোখ মুদিয়া বোয়াত নবীজির দাঁতে আর মুখের মধ্যে সাটা লাগাইল দাঁতে দাঁতে নবীর খবট লাগাইল গাছর মধ্যে হেলান দিয়া নবী বোয়াত নবীজির সফর সঙ্গী সাহাবিয়ে পানি পানি হইয়া চিৎকার দিলা রে ভাই এক ফুটা পানি তো আই পরে বেঈমান হলে নবীজির মুখ কান তুলিয়া দিলা না লাস্টে নবীজির সফর সঙ্গে তো আই পরে মানুষ আবার নবী বড় এতিম নবীর আপন বলতে জমিন খেও নাই নবীর বাবাও নাই নবীর মাও নাই তোমরা এই মানুষের শরীর খানো আর তোমরা আঘাত করিও না আমি তোমরার কাছে জুরাতে তোমাদের কাছে ভিক্ষা চাই আর একটা ফুটা পানি যদি আমার নবীর মুখ কেন তোমরা তুলিয়া দিতায় আবার নবীর হুশ খান্তা জমিন ফিরল নে সুবহানাল্লাহ ও হালত নবী বুয়াত হযরতে জিবরাইল আয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনি যদি একটা বার হাত তুলা মারি দোয়া করেন আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে লাইবা আবার নবীর দাঁত যে জায়গাত খবর লাগায় ওই সময় ফাল মারি উঠিয়া নবী দিয়ে সালামের জবাব দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের দিকে হাত তুলা মারিয়া ফরমাইন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আয় মৌলায় কারীম আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই আমার উম্মতে আমারে জমিনের মধ্যে চিনতে পারে নাই না চিনিয়া না বুঝি আমার শরীরের মধ্যে আঘাত করেছে আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ও নবীর আবার কিয়ামতের মাঠে ফরমায় আয়েশা আবার উম্মতে যখন হাউজে কাউসারের পানির দ্বারা আমারে পাইতা নাই আমার উম্মতরে কইও মিজানুর ফাল্লার দ্বারা যাইতা মিজানুর ফাল্লার দ্বারা গেলে আমার উম্মতে আমারে দেখতে পাইবা কারণ এই জায়গার মধ্যে আল্লাহ নেকি আর গুনাহ হল ওজন করবা আমি জানি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল নেকির ফাল্লা হল বাড়ি থাকতো নাই ইতার গুনার ফাল্লা বাড়ি তাহো আমি নবী যদি আমার আল্লাহর মিজানুর সামনে খানো হাজির থাকি আল্লাহ আমি নবীর চেহারা মুবারকে দিছাইয়া আমি নবীর চেহারা বাইছাইয়া আবার উম্মতরে জাহান্নাম দিত নাই সুবহানাল্লাহ
হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার উম্মতে যদি আপনারে হাউজে কাউসার না পায় মিজানুর ফাল্লার দ্বারা যদি না পায় আমি আয়েশা আপনারে সওয়াল করিয়ার আপনার উম্মতে 3 নম্বর কোন জায়গার মধ্যে আপনারে গেলে ভাইবা আমার নবী বলেন ও আয়েশা আমি নবী তোমারে জানাইয়া দিয়ার আমার উম্মতে এই দুই জায়গা তো যদি না পায় আমার উম্মতে তুমি জানাইয়া দিও আমার উম্মতে ফুলসিরাতর গাটো পাইবা সুবহানাল্লাহ কারণ ফুলসিরাতর গাট এখানে তো বারিক চুল হনে বারিক আল্লাহ কুরনে দার কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর গাট এত বারিক থাকবো আমার উম্মত ফারইয়া যাওয়া সম্ভব হইত নাই আমি নবী ও জায়গার মধ্যে থাকু আমার দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আমার উম্মতর ডাইনাতর মধ্যে দড়িয়া আমি নবী ফুলসিরাত পার করাইমু সুবহানাল্লাহ ও নবীরা ভাই কিয়ামতর মাঠ সারা নবী উম্মত হল ফাউরিয়া নাফসি নাফসি হইয়া খান্দিবা আমার নবী তো কোনোদিন নাফসি হইয়া খান্দিতা নাই আবার নবী কিয়ামতর মাঠ আল্লাহর আদালতর সামনে খানো মাথা নত করিয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহর নবী যখন খান্দিবা ওই সময় আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিন অপকর্ম করলো তোমার উম্মতে জমিন নাফরমানি করলো আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে মাফ করিয়া দেই আবার নবী লগে লগে ফরমাইন আল্লাহ উহুদের ময়দানে গেলাম দুইটা দান্দান মুবারক তোমার বেঈমান হলে জমিন শহীদ করলা কত রক্ত হল ভাইয়া দুব্বা পর্যন্ত পিছিয়া গেল আমি জমিনের মধ্যে বেহুশ হইলাম শয়তানে উহুদের ময়দানে আওয়াজ উড়াইল বিশ্ব নবী জমিন নাই আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াত কোনো বদলা চাই আর না উহুদের ময়দানে দুইটা দান্দান মুবারক আমার শহীদ করাইছো ও দাঁত দুইটার শহীদের বদলা আর রক্তর বদলা তোমার কাছে চাই আর সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই কথা মানেন না আবার নবী আবার কইন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতে জমিন সুদ খাইল ঘুষ খাইল কত না ফরমানি জমিনের মধ্যে করলো বাপে ফুয়ারে জমিন খুন করলো ফুয়ায় বাপরে খুন করলো মায়ে মেয়েরে জমিন মারলো মেয়ে মারে জমিনের মধ্যে মারলো কত অপকর্ম তোমার উম্মতে জমিন করলো আমি আল্লাহ কেমনে তোমার উম্মতরে মাফ করিয়া দেই আবার নবী ফরমান আল্লাহ তুই ফরমাটো আমারে তোমার দিনর লাগি ফাটাইয়া দিসলাই বেলেটল্লা খান দার ফাটর দিয়ে তোমার গুনতে তো আমারে জমিন মারিয়া একবার বেহুশ করলা দুইবার বেহুশ করলা তিনবার বেহুশ হইলা আপনি চাইলাই বদুয়া খান্তা পর্যন্ত করতাম আপনার কাছে তোয়াই পরে বদলা খান্তাও দুনিয়া চাইছি না আইজ আমি নবী আপনার কিয়ামতর মাঠও খান্তা চাই আর আমার উম্মত যত সময় পর্যন্ত আপনি জন্নত দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই সুবহানাল্লাহ ও কথা খাইয়ান্তা নবী ফরমানি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করছো না অত সময় পর্যন্ত আমি খান্দা বাদ দিতাম নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে কইয়ার আর তুমি খান্দিও না তোমার মাথা মুবারক খান্তা উঠো তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম সুবহানাল্লাহ ও নবীর লোকে জন্নত যাইতে রাজি আছে ইনশাআল্লাহ আর দূরে করি কই ইনশাআল্লাহ ও দেখি চাইন খেয়া আছো মসজিদ ওখানে 1000 কোটি খা দিবাই আল্লাহ আস্তে আল্লাহর গোরখানে 1000 কোটি খা দিবাই নবীর লোকে জন্নত যাইতাম নবী রক্তর বিনিময়ে 3 দিন দা করছই আমরা টেকার বিনিময়ে মাসাজিদ জিন্দা করতাম রাজি আছে ইনশাআল্লাহ আপনি 1000 দিবা মসজিদের ইমাম সাহেব 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর মসজিদের ইমাম সাহেব 1000 টাকা 2 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলো চাইনে 1000 কোটি টাকা দিবা 2 নম্বরে আপনি 2000 টাকা দিবা নাম